হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো। আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে গুড মর্নিং। তো দেখো, ওমকে স্কুলে রেখে এসে আমি আবার ঘরের কাজ করা শুরু করে দিয়েছি। মানে ওমকে স্কুল রেখে আসার পর আগে আমি জামা কাপড়গুলো কেচেছি, তারপরে এইগুলো পরিষ্কার করতে বসে পড়লাম। ঘরগুলো তো কদিন ধরে পরিষ্কার করতে পরিষ্কার করা হচ্ছেই না, ভাবছি আজ করবো কাল করবো করে হচ্ছেই না, ধুলোও পড়েছে প্রচণ্ড। তো আজকে ভাবলাম এই ঘরটা থেকে শুরু করে, আজকে ফার্স্টে এই ঘরটা থেকে শুরু করলাম, সেই জন্য ধুলোগুলো পরিষ্কার করা। আর এত ধুলো পড়ছে যে কী বলবো, আর এত গরম পড়ছে, সব থেকে হচ্ছে বিরক্ত লাগছে কি বলতো, গরমের জন্য কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আর এই দেখো আয়নাটার কি অবস্থা, দেখো আয়নাটার পুরো দাগ হয়ে গেছে, মানে এটা পরিষ্কার করতেও ইচ্ছা করছে না গরমে। আমার এত গরম লাগছে যে কী বলবো, বিরক্ত লাগছে, তাই না বলো। দেখো পরিষ্কার করার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার এতক্ষণ কী বলো তো, মুখটাই দেখা যাচ্ছে না, মুখটাই মতো ঝাপটা ঝাপটা লাগবে। তো দেখো বাইরে জামা কাপড়গুলো তো তোমাদেরকে বললাম আমি আগে কেটে নিয়েছি, সেজন্য সব অর্ধেক শুকিয়ে গেল বলতে গেল। দেখো বাইরে কতটা হাওয়া, তো গেঞ্জিটা দেখো পরেই গেছে, তারপর তুলে দিলাম। তো কিছু কিছু দেখছি অনেকটা শুকিয়ে গেছে, তো তুলেই ফেলি। যেগুলো শুকিয়ে গেছে বেশিরভাগই শুকিয়ে গেছে, কারণ যা রোদ আর যা হাওয়া বইছে দেখো। তারপরে দেখো বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো মাছটা আগে পরিষ্কার করে ধুয়ে নিই। মাছটাকে নিয়ে আগে ধুতে শুরু করলাম, বাইরে আর গেলাম না, বাইরে রোদে গরমে ইচ্ছা করলো না, ঘরের মধ্যে ধুয়ে নিচ্ছি সেই জন্য। আর এই দেখো দুটো আম পেলাম বাইরে গিয়ে, দিয়ে দুটো আমটাকে নিয়ে ভাবছি একটু চাটনি করে ফেলি। তা আমটাকে কাটতে বসলাম, আর এখন গরমের সময় খেতে ভালোই লাগছে তাই না, আমের চাটনি, সেই জন্য আমটা কাটতে বসে পড়লাম। আর যেটা বলছি তোমাদেরকে, এত গরম যে কি বলবো, সত্যিই তাই। আগে এত গরম পড়তো বলো তো, এখন দিনকে দিন এত গরম পড়ছে না, কোনো কিছু মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না। রান্না করাটা তো মনে হচ্ছে একটা সব থেকে বিরক্তকর কাজ এখন গরমের মধ্যে, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতে হবে, খেতে তো হবেই তাই না, খেতে গেলে রান্না করতে হবে, রান্না করতে হচ্ছে। সেজন্য আমি কি চাইছি বলো তো, সকাল সকাল রান্না করে ফেলার চেষ্টা করি, যেন আমার 11টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তারপরে যেন আমি কি ফ্যানের তলায় বসতে পারি। সেজন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করি এই গরমের সময়তে। ঠান্ডার সময়তে একটু দেরি হয়ে যায়, কিন্তু গরমের সময় তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। তো দেখো তারপরে মাছটাকে ধুয়ে টুয়ে মাছটাকে ভাজতে শুরু করলাম। আর এই দেখো প্রচণ্ড গরম লেগে গেছে, সেই জন্য একটু ভাবছি লবণ আর লেবু একটু চিনি দিয়ে একটু শরবত করে খাই। ফ্রিজ থেকে ঠান্ডা জলটা বের করলাম, দিয়ে খেলাম। আর শরীরটা একটু কালকে একটু খারাপও ছিল আমার, তো ভাবলাম এটা করেই খেয়ে নিই। আর এত জল পিপাসা পেয়েছে, নর্মাল জল খাওয়ার থেকে আমি যদি শরবতটা করে খেয়ে নিই তাই না, লেবু জলটা খেয়ে নিই, বরঞ্চ ভালো হবে। সেই জন্য এটাকে নিয়ে বসলাম। রাতের দিকে ওদিকে রান্না হচ্ছে, রান্না করে এদিকে বাইরে আমি এ দুটোকে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর তো স্কুল চলছে, ওদের কোনো ছুটি হয়নি, গরমের ছুটি হয়নি। অবশ্যই এখন একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে ওদের স্কুল, অতটা দেরি আর হয় না, এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, খানিকক্ষণ পরেই ছুটি হয়ে যাবে, খানিকক্ষণ পরে হয়ে যাবে ছুটিটা। ততক্ষণ তো ঘরে আমি একাই আছি, এগুলো করছি। দেখো জলটা আমি এক নিঃশ্বাসে পুরো কমপ্লিট করে ফেললাম। মনে হচ্ছে এক গ্লাসে কিছু হলো না, আর এক গ্লাস লাগবে মনে হচ্ছে। তো যাই হোক, এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল, রান্নাটা আমি নামিয়ে ফেলবো। আর আগে যে সবজিগুলো করেছি সেগুলো আগে হয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে তো বলছি আমি এই গরমের সময় একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি, যেন সকাল সকাল সব হয়ে যায়। দেখো তারপরে আমি গ্যাসটা মুছতে শুরু করে দিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তারপরে এই কাজগুলো করতে করতে ওমেরও ছুটি হওয়ার টাইম হয়ে যাবে। এই দেখো ওম চলে আসলো বাড়ি। তো তোমাদেরকে তো বলছি এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে ওদের, তাও দেখো কতটা রোদ, এখন বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ পড়ছে। ছেলেগুলোরই সব থেকে কষ্ট তাই না, এই গরমের মধ্যে স্কুল থেকে যাওয়া আসা, স্কুলে গিয়ে থাকা খুব কষ্ট। তারপরে দেখো ওইদিকে কিছু খেতে দিয়ে তারপর স্নানটা, ওগুলো আমি পরে স্নান করবো। তারপর ঠিক আছে তোকে পরে স্নান কর, তাহলে আমি স্নানটা করে নিই আমি আগেই। তাহলে আমি আগে স্নানটা করে নিলাম, ও একটু পরে স্নান করবে, কারণ স্কুল থেকে কেবল আসলো, একটু বসে থাক একটু ঠান্ডা হাওয়াতে তাই না, তারপর স্নানটা করবে, নাহলে তখন ঠান্ডা গরম লেগে যাবে। তা দেখো আগেকারগুলো সবই শুকিয়ে গেছে বলতে গেলে, সেগুলো সব তুলে নিয়ে ঘরে চলে আসলাম। ঘরের মধ্যে এসে মনে হচ্ছে শান্তি, বাবা বাইরে গিয়ে একটু দাঁড়ানো যাচ্ছে না গো, জামা কাপড়গুলো মেলতেও পারা যাচ্ছে না, কি অবস্থা। এখন তো শুনছি দিনকে দিন আরও বেশি গরম পড়বে, এখন তো 45-46 ডিগ্রি পড়ছে, এরপরে তো শুনছি মানে 50 ডিগ্রি পড়বে মনে হয়। কী অবস্থা হয় বলো তো, মানুষকে মনে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে একবার, তো এমন অবস্থা হয়ে যাচ্ছে। আর হবে নাই বা কেন বলো তো, চারিদিকে যেভাবে মানুষ সব গাছগুলো কেটে ফেলছে, গাছ কেটে সব বড় বড় কত কিছু হচ্ছে, বিল্ডিং হচ্ছে, শপিং মল হচ্ছে, কত কিছুই হচ্ছে তাই না। আমাদের নিজেদের জন্যই আমরা নিজেরাই এখন কষ্ট পাচ্ছি, কিন্তু এটা আমরা তবুও বুঝতে পারছি না, চাইছি না যে আমরা কতটা নিজের ক্ষতি করছি। ভবিষ্যতের কী হয় বলো তো, যখন আমাদের ছেলে মেয়েগুলো বড় হয়ে যাবে তখন ওরা কতটা কষ্ট করতে থাকবে ঠিক নাই, এটাই আমি ভাবি। আমাদের তো জীবন কেটে যাবে এইভাবে করতে করতে, কিন্তু ওদেরগুলো কত কত কষ্ট হয় বলো তো। তারপরে দেখো, তো আমি তো এই টাইমটা একটু টিভি দেখি, তোমাদেরকে তো বলি। তো দেখো আমাদের তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ওমকে বললাম স্নানটা করে নে, তো ওম স্নান করে নিল, তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বাইরের দিকটায় আসলাম। জামা কাপড়গুলো তুলে ফেলি, বাইরে রাখবো না জামা কাপড়গুলো, না জামা কাপড়ের রঙ আর থাকবে না, পুরো চটে যাবে রঙ, একদম উঠে চলে যাবে রঙ।
আর কি রোদ দেখো, তাও আমাদের এই জায়গাটা আম গাছটা আছে বলে একটু ছায়া, কিন্তু সাইড দিয়ে কীভাবে রোদটা ঢুকছে। তো চলো তাড়াতাড়ি ঘরে ঢোকা যাক। বাপরে বাইরে গিয়ে মনে হচ্ছে যেন গরমে হয়ে গেলাম, মানে সিদ্ধ হয়ে গেলাম গরমে। তাড়াতাড়ি করে ঘরে বসে ঢুকে পড়ি আগে। তো দেখো চলো এবার ঘরে যাওয়া যাক, এবার একটু ঘুমাবো। তো দেখতেই পেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সবাই শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে সবাই ফলো করো। সবাই ভালো থেকো, সবাইকে বাই।